আসছে ঈদুল আজহা তথা কোরবানির ঈদ। আমাদের সমাজে অনেকেই সামর্থ্যবান থাকা সত্ত্বেও নিজেকে লুকোচুরি করে কোরবান থেকে নিজেকে সরিয়ে রাখবার জন্য বিভিন্ন পায়তারা, বিভিন্ন বক্তব্য তারা দিয়ে থাকেন, যেটি অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। বরং একজন মানুষকে প্রাউড ফিল করা উচিত যে আল্লাহ তাআলা আমাকে একজন সম্মানিত কোরবান দাতা হিসেবে কবুল করেছেন। আমাকে আল্লাহ তাআলা এত পরিমাণে সম্পত্তি দিয়েছেন, এতটুকু তৌফিক দিয়েছেন যে আমি কোরবান দিতে পারতেছি। এটি তার জন্য পরম সৌভাগ্যের বিষয়, তার গৌরবের বিষয়, গর্বের বিষয় হওয়া উচিত ছিল। কিন্তু সমাজের কিছু সংখ্যক মানুষ এটাকে জরিমানা মনে করে। তারা মনে করেন যে এতগুলো টাকা পয়সা ব্যয় হবে, এত কিছু আমার চলে যাবে, এতগুলো গোস্ত আমাকে নিয়ে শুধু শুধু খেতে হবে। আমি বলছি আপনাদের উদ্দেশ্যে যে এটি আপনাদের অত্যন্ত কাপুরুষিত চিন্তা ছাড়া আর কিছুই হতে পারে না। আপনার মতো অসংখ্য অগণিত মানুষ এমন রয়েছে যারা কোরবান দিতে পারছেন না, যারা সামর্থ্যবান হননি, যারা তৌফিক যাদের হয়নি। এমন সমস্ত মানুষদের থেকে আল্লাহ তাআলা আপনাকে বাছাই করে আপনার পক্ষ থেকে যেন আপনি আল্লাহর রাহে কোরবানি দিতে পারবেন। আপনার তাকওয়াকে পরীক্ষা করা হবে, আপনার ঈমানকে পরীক্ষা করা হবে। সেই পরীক্ষা আপনি অবতীর্ণ হবেন, অবতীর্ণ হয়ে উত্তীর্ণ হবেন। এটাই ছিল আল্লাহ তাআলার কামনা। কিন্তু সেখানে আপনি তার উল্টো চিন্তা করে এটা করুন, কখনোই হতে পারে না। আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমাদের যে পশু তোমরা ক্রয় করেছো, এটার গোশত কি পরিমাণে হলো, রক্ত কতটুকুন কম বেশি হলো, এদিকে আল্লাহ তাআলা লক্ষ্য করেন না। বরং আল্লাহ বলেছেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমাদের কলিজার দিকে তাকান, আমাদের আমলের দিকে তাকান। আমাদের কলিজায় কি সাক্ষ্য দেয়, আমাদের অন্তর কি সাক্ষ্য দেয়, আমাদের আত্মা কি সাক্ষ্য দেয়, সেটা আল্লাহ পরীক্ষা করেন। এবং আমাদের বাস্তব কর্মে কি ফুটে উঠছে, সেটা আল্লাহ তাআলা পরীক্ষা করেন। প্রিয় সুধী, সামনে কোরবান আসছে। আমরা যারা সমর্থ রাখি, আমরা যেন এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলি, আমরা কোরবান দিবই দিব ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা আমাকে সমর্থবান করেছেন এবং শরীয়তের খাতায় কিংবা সমাজেও আমি একজন সম্মানিত কোরবান দাতা হিসেবে আত্মপ্রকাশিত হই। কোরবান দাতা একজন ব্যক্তি হিসেবে ফেরেশতারা আমার নাম উপস্থাপন করুক, আল্লাহ তাআলার দরবারে আমার নামটি উপস্থাপিত হোক। সব মিলিয়ে আমি এর থেকে দূরে থাকবো না। আসুন আমরা কোরবানের সিদ্ধান্ত নিই এবং একটি নির্ভেজাল পশু আমরা ক্রয় করি। ছাগল দিয়ে যদি কেউ কোরবান দিতে চান তাহলে সেটির বয়স পরিপূর্ণ 1 বছর হতে হবে। গরু দিয়ে যদি কেউ কোরবান দিতে চান তাহলে সেটি পরিপূর্ণভাবে 2 বছর পূর্ণ হতে হবে, এবং যেখানে সর্বোচ্চ 7 জন ব্যক্তি একটি গরুর মাধ্যমে কোরবানি সমাপ্ত করতে পারেন, এটি মহিষের ক্ষেত্রে মাসালা। আর উট দিয়ে যদি কেউ কোরবানি করতে চান তাহলে সেটাও সংখ্যা হিসেবে 7 জন ব্যক্তি অংশ নিতে পারবেন, এবং এই পশুটির বয়স পরিপূর্ণ 5 বছর হতে হবে। এগুলো হলো শরীয়তের সিদ্ধান্তের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। শুধুমাত্র ভেড়া যে প্রাণী, এটির ক্ষেত্রে বলা হয়েছে এটা 6 মাস কিংবা 8 মাস এই জাতীয় বাচ্চাটির বয়স যদি 1 বছরের মতো দেখা যায়, অনেক বড় হৃষ্টপুষ্ট থাকে, তাহলে কেবলমাত্র 6 মাসের ভেড়াকে দিয়েও কোরবানি দেওয়া যাবে যদি সেটা হৃষ্টপুষ্ট এবং অনেক বড় জাতের বড় দেখায় সেক্ষেত্রে। এছাড়া অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে এভাবে বলা হয়নি। আমি আশা করব একটি নির্ভেজাল নিখুঁত একটি প্রাণী কিনে আমরা এখন থেকে কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করি, পারলে একটু লালন পালন করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তাকওয়াবান হিসেবে কবুল করেন, কোরবানি দাতা একজন সম্মানিত কোরবানি দাতা হিসেবে কবুল করেন। আমাদেরকে ঈমান এবং তাকওয়ায় এর পরীক্ষায় আমাদেরকে বিজয় অর্জন করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।